কাঠামোগুলো নিয়ে এই বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, সেটা এখন পর্যন্ত গড়ে ওঠে। আমরা অলরেডি আমাদের বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে আছি। তো আজকে কাঙ্ক্ষিত প্রতীক্ষিত আমাদের শিক্ষা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের একেবারেই শর্ট নোটিশে বিষয়টা তালগোল পেকিয়ে একাকার হয়ে গিয়েছে। তারই প্রেক্ষিতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শর্ত জুড়িয়ে দিয়ে 6 তারিখের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমরা এই প্রেক্ষিতে একটি তাৎক্ষণিক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। শুরুতে জরুরি সংবাদ সম্মেলনে সকল সাংবাদিকদের উপস্থিত হওয়ার জন্য আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমাদের আজকে ক্যাম্পাসের প্রতিক্রিয়া স্বরূপ হিসেবে সংবাদ সম্মেলনের প্রেস বিজ্ঞপ্তি পাঠ করে শোনাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাইকে অনুরোধ করছি প্রেস কনফারেন্সে বাকি এজেন্ডাগুলো পরিচালনা করা। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমি ফরমাল কথা বলার পূর্বে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে মাল্টিমিডিয়া জার্নালিস্ট যারা আছেন, আপনাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকি। আজকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রচণ্ড ঠান্ডার ভিতরে আপনারা সেই সকাল থেকে আমাদের সংবাদ সংগ্রহের জন্য আমাদেরকে যে সাপোর্ট দিয়েছেন, আমরা আপনাদের এই ঋণ আসলেই কখনো শোধ করতে পারবো না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এর জন্য আপনাদেরকে উত্তম জাযা দান করুন। এবং আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা ক্যাম্পাসের বাহির থেকে অনেকে এই নির্বাচনকে ভালোবেসে, গণতন্ত্রকে ভালোবেসে এসেছেন, কিন্তু আপনাদের যে সম্মান রক্ষা করার কথা ছিল, আমি ছাত্র শিবিরের সভাপতি হিসেবে এবং অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি হিসেবে আমরা আপনাদের সম্মান রাখতে পারিনি। আমরা এজন্য বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের উচিত ছিল আপনাদের নির্বাচনটা যাতে আপনারা কাভারেজ দিতে পারেন এটা ব্যবস্থা করা, কিন্তু আমরা এটা পারিনি। আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা পেরে উঠিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমাদের বহুল কাঙ্ক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচন ইতিহাসের প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। শিক্ষার্থীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বিপুল আগ্রহ নিয়ে খুব ভোরে এসেছিল এবং আমরাও আমাদের সকল প্রস্তুতি সহ ক্যাম্পাসে এসেছিলাম। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং তারা অনেক বেশি উচ্ছ্বাসিত ছিল। হঠাৎ আপসহীন ও মজলুম নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আসে, যিনি সারা জীবন গণতন্ত্রের পক্ষে লড়াই করে গেছেন। তার মৃত্যুতে সমগ্র দেশবাসী শোকাহত এবং মর্মাহত। সাথে সাথে আমরা অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা সালাতুল আসরের পরে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি। নির্বাচনের সকল প্রস্তুতি থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই যশোর নির্বাচনের কার্যক্রম শুরু করতে পারতেন। নির্বাচন হয়ে গেলে সেটি হতো আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে কোনোরূপ আলাপ আলোচনা না করেই নির্বাচন স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তের ফলে ভোট দিতে আসা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আমরা অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে শিক্ষার্থীদের এ অবস্থানের সাথে একত্রতা প্রকাশ করি। অনেক শিক্ষার্থী ভাই বোন যশোর নির্বাচন উপলক্ষে ভোট প্রদানের জন্য দূর দূরান্ত থেকে ক্যাম্পাসে এসেছিলেন। তাদের আশাহত হওয়ার ব্যাপারটি আমাদেরকে কষ্ট দিয়েছেন এবং মর্মাহত করেছেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় ছাত্রদলের ভাইয়েরা ক্যাম্পাস অস্থিতিশীল করার লক্ষ্যে বহিরাগত অছাত্রদের নিয়ে এসে উস্কানিমূলক স্লোগান দিয়েছেন এবং
ইনকিলাব মঞ্চের জবি শাখার সদস্য সচিব ও অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী শান্তা আক্তার কর্তৃক নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সময় ছাত্রদলের ভাইয়েরা আমাদের বোনের থেকে মাইক কেড়ে নেয় এবং তার সাথে অশালীন ব্যবহার করে। আমাদের আরেকজন পদপ্রার্থী নওশিন নাওয়ার জয়া আপুকে স্লোগান দেওয়ার সময় ধমক দেওয়া হয়। ছাত্রদলের ভাইদের এমন কর্মকাণ্ডে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে প্রতিবাদ করায় সবাইকে ধন্যবাদ জানাই। উদ্ভূত পরিস্থিতিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিছু দাবি পেশ করি সর্বসম্মতিক্রমে। ১. যশোর নির্বাচন আগামী ৬ জানুয়ারি ২০২৫ তারিখে বাস্তবায়ন করতে হবে। আগামী ৬ জানুয়ারি ২০২৬ তারিখে বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শন করা যাবে না। যশোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশাসন, নির্বাচন কমিশন এবং অন্য কোনো সদস্য পদত্যাগ করতে পারবে না। যশোর নির্বাচন স্থগিত করা হয়েছে, এ ব্যাপারে কেন স্থগিত করা হয়েছে এর ব্যাখ্যা প্রদান করতে হবে এবং যাদের প্রভাবে নির্বাচন স্থগিত করা হয়েছে তাদের নাম সহ প্রকাশ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থে অবিলম্বে আমাদের দাবিসমূহ মেনে নিতে হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা বিষয় আমরা বলতে চাই, কিছুদিন আগেও আমরা লক্ষ্য করেছি আমাদের ছাত্রদলের ভাইদের দ্বারা আমাদের একজন বোন এখানে হেনস্থার শিকার হয়েছে এবং তাকে মারধর করা হয়েছিলেন এবং আমি নিজে ওই বোনকে আরও ২-৩ জন সাথে নিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই। আজকে আবার আমাদের ২ জন নারী শিক্ষার্থী এবং আমাদের ক্যান্ডিডেট তাদের হাতে হেনস্থার শিকার হয়েছে। কিছুদিন আগে আমাদের শিক্ষকদেরকে হেনস্থা করা হয়েছে এবং শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে। আমরা ক্যাম্পাসে এই ধরনের রাজনীতি এবং র্যাগিং ট্যাগিংয়ের রাজনীতি, মানুষ হেনস্থা করা, শিক্ষার্থীদের গায়ে হাত তোলা, এগুলোর তীব্র নিন্দা জানাই। আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই, বর্তমান জেনারেশন, জেনজি জেনারেশন, এই জেনারেশন গুলির মুখে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে কথা বলতে পারে। সুতরাং এই প্রজন্মকে কেউ যেভাবে কোনো প্রলোভন দেখিয়ে টাকা পয়সা দিয়ে কিনে নিতে পারবে না, ঠিক তেমনইভাবে কেউ এই জেনারেশনের বিরুদ্ধে গিয়ে, এই জেনারেশনের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে কোথাও টিকে থাকতে পারবে না বলে আমরা মনে করছি। তাই আমাদের ছাত্রদলের ভাইয়েরা যে কার্যক্রমগুলো ক্যাম্পাসে প্রতিনিয়ত করছেন, বিশেষ করে চাঁদাবাজি, শিক্ষার্থীদের ট্যাগিং দেওয়া, নারীদেরকে হেনস্থা করা, শিক্ষকদের গায়ে হাত তোলা, শিক্ষার্থীদেরকে হেনস্থা করা, এই ধরনের কার্যক্রম যদি তারা ক্যাম্পাসগুলোতে বন্ধ না করে তাহলে এই প্রজন্ম তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে আমরা মনে করছি। সুতরাং আমরা আমাদের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা বর্তমান প্রজন্মের মানসিকতা বুঝুন এবং আপনারা আরও সহিশুদ্ধ হয়ে আপনারা সঠিক পথে আসুন এবং সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি চর্চা করুন। আমরা ক্যাম্পাসে সকলের সহাবস্থান নিশ্চিত করার জন্য আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ, শিক্ষক মহোদয়, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের ক্যাম্পাসের প্রধান স্টেক হোল্ডার, আমাদের সকল শিক্ষার্থী ভাই বোনদের সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা দেখেছি যে একটি পক্ষ আপনাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ভাইকে নিয়ে স্লোগান দিচ্ছিল, এই বিষয়ে এটা অতি নিন্দনীয় কাজ হয়েছে। আমাদের ভাইদেরকে নিয়ে তো স্লোগান দেওয়া হয়েছে, আমাদের নারী শিক্ষার্থীদেরকেও হেনস্থা করা হয়েছে। এগুলোর আমরা সবগুলোর তীব্র নিন্দা জানাই। তবে আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান প্রজন্মে এগুলো আসলে গ্রহণ করে না। তারা এগুলো যত বেশি করতে থাকবে, তারা শিক্ষার্থীদের থেকে অত বেশি দূরে সরে যাবে। ভাই একটা প্রশ্ন ছিল, আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র সংগঠন আছে সবাই বলতেছে যে নির্বাচন এখনই চায়, তাহলে প্রশাসন আলটিমেটলি কার কথা শুনে নির্বাচনটা পিছাচ্ছে? আমাদের যেটা হচ্ছে অবজারভেশন, সকাল থেকে আমরা সবগুলো প্যানেল উপস্থিত ছিলাম এবং আমরা যখন আন্দোলন করি তখন সকল প্যানেলের সকল সদস্য উপস্থিত ছিলেন
এবং ডিসি ভবনে যখন যাই সকল প্যানেলের প্রতিনিধিত্ব ছিল। এই জায়গায় আমরা সকল প্যানেলকে আন্তরিক পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং সবাই সকল প্যানেল নির্বাচনের পক্ষে। তবে সিন্ডিকেট মেম্বারের ভিতরে কে বা কারা, কাদের ইন্ধনে এই কাজটা হয়েছে, আমরা এটা জানার জন্য তাদের কাছে আবেদন করেছি। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা খোলসা করবেন জাতির সামনে যে ঠিক কোন প্রেশারের কারণে তারা নির্বাচন স্থগিত করেছে। ভাই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষক সমিতি থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেখানে দাবি করা হয়েছে তাদের উপর মবের চেষ্টা করা হয়েছে এবং তারা সেটার এক বিচার 48 ঘন্টার মধ্যে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেটা না করা হলে পরবর্তীতে তারা অন্য ব্যবস্থা নেবেন, এ ধরনের একটা কথা বলেছেন। তাহলে এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? আসলে আমরা ক্যাম্পাসে সবসময় শান্তিপূর্ণ অবস্থান আমরা নিশ্চিত করতে চাই, এটা আমাদের প্রত্যাশা। তবে শিক্ষার্থীরা অনেক সময় আন্দোলন সংগ্রাম করে। আপনারা জানেন যে ক্যাম্পাসের সকল কিছু বিষয় আসলে আইনের আওতায় নিয়ে এসে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হোক, এটাই আমাদের প্রত্যাশা। কেউ যদি কোনো অপরাধ করে, ফৌজদারি অপরাধ করে, অবশ্যই আমরা চাই তার যথাযথ শাস্তি হোক। কিছুদিন আগে আমাদের মাননীয় ভিসি মহোদয় স্যারকেও আটক করে রাখা হয়েছিল, এবং ট্রেজারার ম্যামকে, মহিলা মানুষ, আটক করে রাখা হয়েছে। আমাদের ডক্টর স্যারকে আটক করে রাখা হয়েছিল। একজন মহিলা কর্মকর্তা, তিনি অসুস্থ হয়েছিলেন, তাকেও আটক করে রাখা হয়েছিল। তো এগুলো যদি ধারাবাহিক বা নিয়মতান্ত্রিক আন্দোলন হয়ে থাকে তাহলে একটা বিষয়, আবার যদি এগুলো আপনি যেটা বলেছেন মবের সৃষ্টি হয়েছে বা এটা যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে, তাহলে আমি মনে করি সকল যে ধরনের কার্যক্রম হয়েছে ক্যাম্পাসে সবগুলোই তদন্তের আওতায় নিয়ে আসা দরকার, এবং এগুলোর বিচার নিশ্চিত করে কিভাবে ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ বজায় রাখা যায় এটা আমরা প্রত্যাশা করছি। যেমন আপনি বললেন যে আলাপ আলোচনার জন্য যখন ভিসি রুমে গিয়েছে সকল প্যানেলের পাশের উপস্থিত ছিল, সেই জায়গা থেকে আমরা দেখলাম যে শিবির সভাপতি তিনি পোস্ট করলেন ছাত্রদল শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে যেন নির্বাচন না হয়। এর ব্যাখ্যা আপনার কাছে কি আছে? ভাইয়া দেখেন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওখানে সকল প্যানেল যারা ছিল এবং আমাদের ছাত্রদলের যে সমর্থিত প্যানেল ভাইরা এটাকে সবসময় যে প্যানেলের পরিচয়টা দেন তারা ছাত্রদল হিসেবে কখনো ট্রিট করে না। এই জায়গা থেকে কোনো মাধ্যমে এটা জানা গেছে, এবং ওখানে প্যানেলের সবাই ছিল। আমরা কোনো প্যানেলকে দোষারোপ করে আমাদের ভাই বলেনি, এবং আমাদের ছাত্রদলের ভাইদের যে প্যানেল আছে ওটাকে কখনোই তারা ছাত্রদলের প্যানেল হিসেবে কারোর সাথে পরিচয় দিতে আমরা দেখিনি। এক্ষেত্রে আমরা প্যানেলের সবাই উপস্থিত ছিল বলে আমরা বলছি। আমরা বিষয়টা আপনার প্যানেল এবং দল, আমরা যেভাবে সবসময় ঘোষণা করি যে ছাত্র শিবির সমর্থিত অদম্য জটিল ঐক্য প্যানেল, এখানে আমার প্যানেলের সাথে শিবির জড়িত। ঠিক তেমনইভাবে ছাত্রদলের ভাইরা আমাদের জানা মতে কোথাও তারা এটা কখনো প্রকাশ করেনি যে ছাত্রদল সমর্থিত তাদের এই প্যানেল। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভাই তার